একটা ছোট্ট রান্না করেছি, বাটা মাছের ঝাল করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, বাটা মাছটা বড় বড় ছিল, সেই জন্য কোনোটা 2 পিস করেছি, কোনোটা 3 পিস করেছি। করে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ খানিকক্ষণ আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে লেগে যায়। আর ওইদিকে দেখো, কড়াইতে আমি তেল গরম করেছি, করে এক এক করে বাটা মাছগুলো আমি ভেজে নেব। সর্ষে বাটা দিয়ে আমি বাটা মাছের ঝাল করব। অন্য দিনে তো পেঁয়াজ রসুন দিয়ে বানাই, আজকে ভাবলাম সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে ঝাল করি। আর কালো জিরে আর সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু মাটা মাছগুলো দেখে খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আজকে সর্ষে বাটা কালো জিরে দিয়ে বাটা মাছের ঝালটা করছি। সবাই তো সবার মতো করে রান্না করো, আমি কিভাবে বাটা মাছের ঝালটা রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমি ভেজে নিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি মাছের তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর এইদিকে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, মাছগুলো একটু লাল লাল করেই ভেজেছি। আর তারপরে কড়াইতে কিছু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ওগুলোও আমি লাল লাল করে একটু ব্রাউন কালার হবে আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি ভেজে নিচ্ছি, বুঝছো? দেখো আলুগুলোর কালার কিন্তু লাল লাল মতো হয়েছে, ব্রাউন কালার মতো হয়েছে। আর এইদিকে আমি সর্ষে আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখে দিয়েছি। আর এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে থেকে আলুগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে বাটা মাছের মধ্যে কিছু ডিম ছিল, সেই ডিমগুলো দেখি বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওই আলাদাভাবে ডিমগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। রেখে কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে আর আবার 4-5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দিলে সব ঝালেই সুন্দর খেতে লাগে। তারপরে আমি যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। খুব অল্প মশলায় আর খুব সহজেই ঝোলটা হবে, মোটে মশলাও লাগবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখছো বন্ধুরা, একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি উইশুটা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমরা দেখতে থাকো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পুরনো বন্ধুরা একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার লাইক করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। যাই হোক বন্ধুরা, তারপরে আলুগুলো ভাজার মধ্যে আমি যেই সর্ষে বাটাটা মধ্যে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কি আর রেখে দেবো, তা ভাবলাম না, ডিমগুলো এই ঝালের মধ্যে দিয়ে দেই। যেহেতু পেট থেকে ডিমগুলো বেরিয়ে গেছে, ডিমগুলো আলাদা ভেজেছিলাম, আলু ভাজার পরে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ডিমগুলো আর আলাদা রাখলাম না, কিসে দেবো, তাই ঝালের মধ্যে দিয়ে দেই। কিন্তু ঝালটা খেতে খুব ভালো হয়েছিল, ডিমগুলোর জন্যে সর্ষে বাটার ঝালটা আরও সুন্দর খেতে হয়েছিল। এইবার আমি জল দিয়ে দেব, যেহেতু গায়ে গায়ে লেগে যাচ্ছিল, তারপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার 4-5টা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে রাখলাম, যাদের দরকার হবে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু আমার মেয়ে আবার একটু ঝাল খেতে পারে না, ওর জন্য আমাকে
এই ব্যবস্থাটা করতে হলো। যাই হোক বন্ধুরা, দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর দেখো মাছের ঝালটা কিন্তু আমার ফুটে উঠেছে। এভাবে ঝাল মানে গরম ভাতের সঙ্গে এই বাটা মাছের এই ঝালটা খেতে খুবই ভালো লাগে। আর আমি প্রায় বানাই, সর্ষে বাটা দিয়েই বানাই, কখনো আবার জিরে ধনে গুঁড়ো দিয়েও বানাই, পেঁয়াজ রসুন দিয়েও বানাই, কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে মনে হলো তাই বানালাম। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে ওঠার পরে আমি বাটা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার তোমার ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমার কিন্তু বাটা মাছের ঝালটা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে নতুন দিনে তোমাদের সঙ্গে আবার চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি বাটা মাছের ঝালটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই